বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। কি বলছিস তুই? তোরা যখন এরকম ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারিস, আর কিছু লোকেরা রোস্ট করলে তাদেরকে একবারে স্ট্রাইক দিয়ে দিবি। দেখো, আগের ভিডিওতে আমি দেখেছিলাম এদেরকে নিয়ে, আজকেও দেখাচ্ছি। কেন এখন নাকি বলছে কেস করবে যাকে স্ট্রাইক মেরেছে। দেখো কোথা থেকে কোথায় চলে গেছে জল, এখন নাকি কেস করবে। কেস কোথা দিয়ে করবি? গাড়ি দিয়ে করবি নাকি? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। দেখো ভিডিওটা তোমাদেরকে দেখায় কোন ভিডিওটার জন্য ওদের মাথা পুরো হেট হয়ে গেছে। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। चिकन लेग पीस। তোমরা তো দেখেই নিয়েছো ভিডিওটা কেমন। একটু গালাগালির ওয়ার্ড নেই, আমরা যেমন ইউজ করি, ও তো সেটাও নেই। ও শুধু কাকিমা বলে সম্বোধন করেছে, আর সে কি করলো, ডাইরেক্ট স্ট্রাইক মেরে দিল। আর নিজেরা যখন নিজের মাকে নিয়ে রোস্ট করে, নিজের মাকে রোস্ট করে ফেলে মাঝে মধ্যে ভিডিওর মধ্যে, কিন্তু বলে কি প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্কের নামে রোস্ট করে দিল। আর সেটা নেই, সেটা আবার সোশ্যাল মিডিয়াও আপলোড করে, তখন কিচ্ছু হয় না। কান্নাকাটি কথা বলা হয়নি, তোমার যেটা বলে সেটা। তুমি শাড়ি খারাপ লাগলে তোমাকে বলি না এটা খারাপ লাগছে, এটা পড়ো না। এ আবার কাঁদছে কেন? কাঁদছো কেন? চুপ করো। দেখ তিথি, সোশ্যাল মিডিয়া এসে তোর মাকে কাঁদাচ্ছিস, আবার নাকি বলছিস এটা প্র্যাঙ্ক। তোর মাকে কাঁদিয়ে আর তুই কি বলবো, তুই মানুষ না অমানুষ সবাই এখন বুঝে গেছে। হ্যাঁ, আমি বলতে চাইছি এখন ছোট্ট ছেলে কোথায়, ভিডিও বানাচ্ছে না কেন? এতদিন তো ছোট্ট ছেলে ওদেরকে নিয়ে ভিডিও বানিয়ে পপুলারিটি পেয়েছে, ছোট্ট ছেলে না ওরা পেয়েছে। এখন ছোট্ট ছেলে কথা বলছে না কেন? হ্যাঁ, কোথায় গেছে ও? চলে গেছে। ছোট্ট ছেলের পিছনে ঘুরে ঘুরে ওরা পপুলারিটি পেয়েছে, আর এখন ছোট্ট ছেলে ভিডিও বানাচ্ছে না। দেখো তাহলে চোরে চোরে মাসতো তো ভাই, বুঝতে পারছো? खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। দেখো ছোট্ট ছেলে, আমার ভিডিও যদি তোমার কাছে পৌঁছে থাকে অবশ্যই বলছি এর একটা জবাব চাই। সঠিক বলেছেন। দেখো ভিডিও বানানো না মুখের কথা না, একটা ও পড়াশোনা করে তারপর যেটুকু টাইম পাই ওটা নিয়ে ওরা ভিডিও বানায়। যেমন আমি, দেখো আমি এখন পড়াশোনা করি না কিন্তু কাজ করি, এক দোকানে কাজ করি। এবার দোকান থেকে এসে এখন ভিডিও বানাচ্ছি, যেটুকু টাইম পাচ্ছি ভিডিও সেটুকু বানিয়ে এবার তোমাদেরকে এডিটিং করব, তারপর কত টাম্বেল বানাবো, কত স্ট্রাগল করতে হয়। যারা ভিডিও বানায় তারাই বোঝে তো। সঠিক বলেছেন। আর চ্যানেলে একটা যদি স্ট্রাইক আসে তাতেই মনটা পুরো ভেঙে যায়, চুরচুর হয়ে যায়। আর যদি দুটো স্ট্রাইক আসে তাহলে তো বুঝতে পারছো তোমরা। আর তিনটে আসলে কোনো কথা হবে না, চ্যানেল পুরো ডিলিট। আর সেটা সত্ত্বেও তিথি আর তুষার ও কেন স্ট্রাইক মারলো? দেখো এত কষ্ট করার পর তিথি আর তুষারও তো জানে চ্যানেলটাকে দাঁড় করাতে ওদের কত কষ্ট হয়েছে, সেটা না ভেবেও ও আরামসে ওকে স্ট্রাইকটা মেরে দিয়েছে। ওর মনে এখন কতটা দুঃখ চলছে, তার জন্য তো আমরা সবাই রোস্টাররা চলে এসেছি ওকে শুধু একটু সাপোর্ট করার জন্য। আর তিথি তুষার এই ভুলটা কেন করলো? আমার ছেলেই কালকে দেখাচ্ছিল, বলছে সেটা ওদেরকে পুরো বল, হাতি লাগছে। কি অসুবিধাটা লাগছিল তাহলে? চেঞ্জ তোমাদেরকে হাতি করব। লাগছিল পুরো। ও মোটা হাতি, লাগছিল। তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলে দেব? সোশ্যাল মিডিয়া এসে নিজের মাকে আবার বলে হাতি, তাহলে এখানে কি বলবো? দেখো নিজের মাকেই বলে হাতি, আর আমাদের যে ভাইটা রোস্ট করলো ও তো তাও কাকিমা বলে সম্বোধন করেছে। আর নিজের মাকে যদি হাতি বলা হয় তাহলে এদেরকে পাগলা চোদা বলা ছাড়া আর কিচ্ছু হবে না। मरना तेरे को डर नहीं लगता? কান্নাকাটি কথা বলা হয়নি, তোমার যেটা বলে সেটা। তুমি শাড়ি খারাপ লাগলে তোমাকে বলি না এটা খারাপ লাগছে, এটা পড়ো না। এ আবার কাঁদছে কেন? কাঁদছো কেন? চুপ করো। আরে কাঁদছো কেন কাকিমা, কাঁদছো কেন? একটু আস্তে কাঁদো, উপরে ওই ক্যামেরা লাগানো আছে, ভিডিও প্র্যাঙ্ক করছিল, একটু অ্যাক্টিংটা বেশি হয়ে যাচ্ছে না? ইতিহাস তুষার, আমার এই ভিডিওটা দেখে থাকলে এইটুকু যে ক্লিপ বললাম এটা বলে আবার স্ট্রাইক মেরে দিও না চ্যানেলে। তোমাদের তো আবার মাথার ব্রেন খারাপ আছে, কখন কি উঠতে যাবে তার এরকম ট্যাং ট্যাং করে লেগে যাবে মারা, এটাই তো হয়। তিথি তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে ওরা? আমি তো ওদের কোনো গালাগালি দিইনি, কোনো নোংরা ভাষাও বলিনি, তাহলে কিসের জন্য ওরা কেস করবে আমার নামে? শুধুমাত্র রোস্টিং এর জন্য কেস করবে? রোস্টিং তো ছোট ছেলেও করে, তার বেলা তো ওর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ, বাট আমার বেলা কেসের হুমকি দিচ্ছ। আর আমি এটুকু বুঝি না তোরা কেস করবি কি হিসাবে, কেস করবি কি হিসাবে? এসব ভিডিও বানিয়ে ফাঁসবি তো তোরাই, দেখে নে ভিডিওগুলো। আর হ্যাঁ, তোমরাও দেখে নাও ভিডিওটা।
নিজে এত অশ্লীল ভিডিও ছেড়ে সোশ্যাল মিডিয়া আপলোড করিস, ছোট্ট ছেলেও তো তোদেরকে নিয়ে কত গালিগালাজ করেছে। কই তখন তো তোরা স্ট্রাইক মারিসনি, তখন তো মারতে পারতি, কেন মারবি? সেটা তো বড় একটা পপুলারিটি রোস্টার, সে আমাদেরকে ভিডিও বানিয়েছে, আমাদের পপুলারিটি পেয়েছি, সেটাই ভাবছিস। আর আমাদের ছোট চ্যানেল, ওই ভাইটার মাত্র 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে কিছুদিন আগে, কতটা খুশি ছিল, সেই খুশিকে দুঃখ করার প্ল্যান করছিস না তোরাই আগে আগাবি, আরো বসে থাকবে পিছনে, আমরাও আছি ওর পিছনে, টেনশন কে খুলে তা। সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পা গুলোকে নিয়ে চুমু খায়। হ্যাঁ, সেটা তো ছোট্ট বাচ্চা জন্মালে তখন করে, তখন পাকে চুমু খায়, কিন্তু তুমি তো এখন পাঠা হয়ে গেছো, একবারে হাতি, তোমার মার থেকেও বড় হাতি। বেল আইকনটাকে টুম করে বাজিয়ে দাও। তোমার নাম কোথায়? দুজনা কাপল ভিডিও বানিয়ে তিস্তি নেকা নেকা করে কথা বলে, মনে হয় সদ্য সিদ্ধ একবারে বাচ্চা তোতলিয়ে কথা বলে। সেটা নিয়ে আবার কি বলছে তুষার, দেখো। ভাই কি হয়েছে, তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো? ও নিজে বাচ্চা, তুমি ওকে জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসেনি, বয়সেই বড়। ও বুঝতে পারলাম, এখনো ম্যাচিওর হয়নি, কিন্তু বয়সও বড় হয়ে গেছে। সেটা নিয়ে এখন কেন স্পিরিটে কথা বলছি শুনি, এখন কেন তোর লাগছে না? এখন তো হাই স্পিরিটে ঝড়ের কোথায় যেন বুলেট ট্রেন চলে যাচ্ছে। তাও তোমাকে আমি কিছু বলতাম না যদি সেরাম কিছু তারা করতো। সে একটা মা, তার বাচ্চার পায়ে চুমু খেয়ে এরকম ন্যাকামি করতো যেন ভালোভাবে রোস্ট হয়, আর সবাই মিলে একটু ঘিরে ধরে রোস্ট করে, ওদের পপুলারিটি বাড়ে। সেটাই হচ্ছিল এতদিন ভিডিওর মধ্যে, কিন্তু এখন শুধু ও একটু কথা বললো, এটা নিয়েই ঝামেলা শুরু। তো ছোট্ট ছেলেকে আমি এটুকু কথা বলতে চাই, এই ভিডিওটা নিয়ে কথা বলো, এদের এই ভাইটাকে নিয়ে কথা বলো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, অডিয়েন্স ছেড়ে কথা বলবে না, ঠিক আছে? তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এটুকু করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো, তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, তাড়াতাড়ি ছোট্ট ছেলেকে ট্যাগ করো ভিডিওটা।